আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের গণিত নতুন বই ২০২৬-এর আজকে ৩৩ নাম্বার পৃষ্ঠার সমাধান দেখব। তো এখানে দেখতে পাচ্ছ যে এখানে ৩ নাম্বার এখানে যেটি বলছে যে মিলির বাসায় ৩ জন অথবা ৫ জন বন্ধু বেড়াতে এলে তাকে কমপক্ষে কয়টি চকলেট কিনতে হবে যাতে সবাইকে সমানভাবে ভাগ করে দিতে পারে, ঠিক আছে? তো যা হোক, এখানে ৩ জনও থাকতে পারে অথবা হচ্ছে ৫ জনও বন্ধু থাকতে পারে। তো যা হোক, কয়টি করে আসলে চকলেট দিলে তারা হচ্ছে সমানভাবে পাবে সেটাই হচ্ছে বিষয়। তো এখানে ৪টিও পড়তে পারে, ৫টিও পড়তে পারে বা ৩টিও পড়তে পারে, কিন্তু সমানভাবে হবে। আচ্ছা, আমাদেরকে ৩ ও ৫ এর গণিতিক বের করতে হবে প্রথমে, ঠিক আছে? তো দেখো, এখানে যদি আমরা ৩ এবং ৫ এর গণিতিকগুলো বের করি, খুব ভালোভাবে খেয়াল করতে হবে। দেখো, আমরা তো আগেই জেনেছি কিভাবে গণিতিক বের করতে হয়। ৩ এর গণিতিক যেমন ৩ দেওয়া আছে, ৩ অক্ষে ৩, ৩ দুগুণে ৬, ৩ তিরিকা ৯, ৩ চারা ১২, ৩ পাঁচা ১৫, ঠিক আছে? ১৫, এরপর দেখো ৩ পাঁচা ১৫, এরপর দেখো ৩ ৬ ১৮, ঠিক আছে? ৩ ৬ ১৮, ৩ ৬ ১৮, তারপরে হচ্ছে তুমি দিতে পারো ৩ ৬ ১৮, ৩ ৭ ২১, ঠিক আছে? ৩ ৭ ২১, তারপরে দিতে পারো হচ্ছে ৩ ৮ ২৪, ৩ ৮ ২৪, এরপরে দিতে পারো তুমি হচ্ছে ৩ নং ২৭, ঠিক আছে? ৩ নং ২৭, এরপরে দিতে পারো ৩ ১০ ৩০, ঠিক আছে? তো এভাবে কিন্তু চলতে থাকবে। এবং ৫ এর গণিতিকগুলো কি? অর্থাৎ ৫ অক্ষে ৫, ৫ দুগুণে ১০, ৩ পাঁচা ১৫, ৪ পাঁচা ২০, এরপর দেখো ৫ পাঁচা ২৫, এখানে ২৫ দিতে পারো, ঠিক আছে? ৫ পাঁচা ২৫, ৫ ৬ ৩০ দিতে পারো। এরপরে কত দিতে পারো? ৫ ৭ ৩৫ দিতে পারো, তাই না? এখানে ৩৫ দিতে পারো। তারপরে কত দিতে পারো? তারপর হচ্ছে তুমি ৫ ৪০ দিতে পারো। তো যা হোক, এখানে একটি বিষয় এখানে বলছে ৩ ও ৫ এর সাধারণ গণিতিকগুলো কি, কি? সাধারণ গণিতিক যেমন এখানে ১৫ আছে। আর এই জায়গায় দেখো ১৫ আছে। তার মানে এখানে ১৫ হবে। সাধারণ গণিতিক, ঠিক আছে? ১৫ হবে। তারপর দেখো এখানে ৩০ আছে, এখানেও ৩০ আছে। এখানেও ৩০ আছে। তার মানে এখানে ৩০ হবে। ঠিক আছে? তো যা হোক, এখানে ৩ ও ৫ এর সবচেয়ে ছোট লঘিষ্ঠ সাধারণ গণিতিক হলো যেটা পেলাম ১৫ পেলাম। এখানে ১৫, তাই না? সাধারণ ঘনিষ্ঠ যেটা। ৩ ও ৫ এর লসাগু, তাই না? তো যাক, এভাবে হচ্ছে করে ফেলবা। এই যে এখানে করে দেওয়া আছে, এটা আমাদের করতে হবে না। এটা অলরেডি কিন্তু করে দেওয়া আছে। ঠিক আছে? যেখানে দেখতে পাচ্ছ। আমরা এখানে কত পেয়েছি দেখো। এই যে ১৫ এবং হচ্ছে ৩০ পেয়েছি, তাই না? আর বাকিগুলো কিন্তু মিলে নাই। ঠিক আছে? তো ৩, ৫ এর সাধারণ গণিতিক। তাহলে দেখো, মিলি কমপক্ষে ১৫টি চকলেট কিনলে তার ৩ জন অথবা ৫ জন বন্ধু সমানভাবে ভাগ করে দিতে পারবে। ১৫টি কিনতে পারে অথবা হচ্ছে ৩০টি। একটি হলে এলো। দেখো অলরেডি হচ্ছে আমাদের নিচে দেখো আরেকটা অঙ্ক দেওয়া আছে। এটা তোমাদেরকে খাতায় করে দেখাই, এই যে ৩ নাম্বারে। তাই না? ৩ এর গণিতিক তো আমরা জানি। ৩ একে ৩, ৩ দুগুণে ৬, ঠিক আছে? ৩ তিরিকা ৯, ৩ চারা ১২, ৩ পাঁচা ১৫। এভাবে বসিয়ে দিবা, ঠিক আছে? সবগুলো। আর ৪ এর গণিতিক তো জানি। ৪ একে ৪, ৪ দুগুণে ৮, ৩ চারা ১২, ৪ চারা ১৬, ঠিক আছে? তারপর ৪ পাঁচা ২০, মানে ২০। তো এভাবে হচ্ছে ক্রমান্বয়ে বসাবা। তো আমরা এটা যে ক এবং খ, এটা হচ্ছে আমরা খাতায় করে দেখাই, ঠিক আছে? অর্থাৎ ৩ এবং ৪, ৩টি সাধারণ গণিতিক নির্ণয় করি এবং ৩ এবং ৪ এর লসাগু নির্ণয় করি, ঠিক আছে? এটা তোমাদেরকে খাতায় করে দেখাই, তাহলে বুঝতে পারবা কীভাবে করা হবে। আচ্ছা, তাহলে আমরা ভালোভাবে খেয়াল করি। আমরা ৩ এবং ৪ এর হচ্ছে কী করব? কয়েকটি সাধারণ গণিতিক নির্ণয় করি। তাহলে দেখো, ৩ এর গণিতিকগুলো কি? ৩, ৬, ৯, ১২, তাই না? ১৫, ১৮, ২১, ২৪, এভাবে চলতে থাকবে। আর ৪ এ তো আমরা তো জানি, ৪ একে ৪, ৪ দুগুণে ৮, ৩ চারা ১২। এরপর দেখো ৪ চারা ১৬, ৪ পাঁচা ২০। এরপর দেখো ৪ চার ২৪, ২৮, ৩২, এভাবে চলতে থাকবে। এখানে ৩ এবং ৪ এর সাধারণ গণিতিকগুলো কি, কি? এই যে দেখো, এখানে ১২ আছে, এখানেও ১২ আছে, মিলে গেছে। এখানে ২৪ আছে, এখানেও ২৪ আছে, তাই না? তো ১২ এবং হচ্ছে কত হবে? ২৪ সাধারণ গণিতিক। তো তো এটা হচ্ছে আমাদের নির্ণয় করা শেষ, ঠিক আছে? এরপর হচ্ছে আমাদের খ নাম্বারে চলে যাব। তো খ নাম্বার আমাদেরকে যেটি বলছে যে এবার ৩ এবং ৪ এর লসাগু নির্ণয় করতে, ঠিক আছে? ৩ এবং ৪ এর যদি আমরা লসাগু নির্ণয় করি, দেখো কীভাবে করতে হবে। খুব ভালো করে খেয়াল করো।
3-এর গণিতকগুলোকে আমরা অলরেডি কিন্তু বের করেছি। 3, 6, 9, 12, তাই না? 15, 18, 21 এবং 24 এবং 4-এর গণিতকগুলো হচ্ছে 4, 8, 12, 16, 20 এভাবে কিন্তু চলতে থাকবে। এখানে 3 এবং 4-এর সাধারণ গণিতকগুলো কি? এই যে একটু আগে আমরা যেটা বের করেছিলাম আগেরটার মতনই 12, এখানেও 24, এখানেও 24 মানে মিলতে হবে, 2 জায়গায় একই থাকতে হবে। 12 এবং 24 পেয়েছি। এর মধ্যে ছোট বা লঘিষ্ঠ হলো কত? 12, ঠিক আছে? কত হবে? 12 হচ্ছে সবচেয়ে ছোট। সুতরাং 3 এবং 4-এর লসাগু কত হবে? 12 হবে। উত্তর 12। বুঝতে পারছো? তো এটা হচ্ছে আমাদের খ নাম্বার আনসার। আচ্ছা, তাহলে আমাদের এটা শেষ, ঠিক আছে? অর্থাৎ আমরা ক নাম্বার এবং খ নাম্বার এটা করে ফেললাম। আর এখানে হচ্ছে 3-এর গণিতিক এবং 4-এর গণিতিক এভাবে বসাবা, ঠিক আছে? একটু আগে যেভাবে দেখিয়েছি এভাবে হচ্ছে বসিয়ে দিবা। আচ্ছা, তাহলে 3 এবং 4-এর সাধারণ গণিতিক নির্ণয় করছি এবং তারপরে দেখো খ নাম্বার এটা হচ্ছে 3 এবং 4-এর লসাগু নির্ণয় করছি, ঠিক আছে? তো এরপর হচ্ছে আমাদের লসাগু নির্ণয় করতে বলা হয়েছে। 4-এর লসাগু নির্ণয় করি। 1 নাম্বার 8 এবং 12-র লসাগু নির্ণয় করব। একটু আগে যেরকমভাবে আমরা করেছি খ নাম্বারটা ঠিক এরকমভাবেই করব এবং 2-এরটা করব, 3, 4 এবং 5-এর নাম্বারটা করব, ঠিক আছে? তো চলো এগুলো হচ্ছে আমরা লসাগু নির্ণয় করি কীভাবে করা হবে। আচ্ছা, তাহলে আমরা এখন লসাগু নির্ণয় করব, ঠিক আছে? প্রথম হচ্ছে 1 নাম্বার 8 এবং 12-র লসাগু নির্ণয় যদি আমরা করি, দেখো কীভাবে। 8 এবং 12, তাই না? 8-এর গণিতিকগুলো কী হবে? 8 কে 8, 8 দুগুণে 16, 3 × 24, এরপর দেখো 32, 40, 48, 56, 64, 72, 80, 88 এভাবে চলতেই থাকবে, ঠিক আছে? তো এখানে আমাদের 12 গণিতকগুলো কী হবে? 12 কে 12, 12 দুগুণে 24 এবং তারপর দেখো 36, 48, এরপর দেখো 60, 72 এবং হচ্ছে 84 এভাবে চলতে থাকবে। 8 ও 12 সাধারণ গণিতকগুলো কী হবে? এখানে 24 আছে, এখানে 24 আছে, 24, ঠিক আছে? তারপর 48, এখানে 48 আছে, এখানেও 48 আছে, 48, এরপর দেখো এখানে 72 আছে, এখানে 72 আছে, এই যে 72, ঠিক আছে? তার মানে এগুলো হচ্ছে তোমাদের সাধারণ গণিতিক, ঠিক আছে? গণিতক হচ্ছে 8 এবং 12। সবচেয়ে ছোট বা লঘিষ্ঠ কোনটা? 24, ঠিক আছে? এখানে কিন্তু সবচেয়ে ছোট আমরা 24 পেয়েছি গণিতকগুলোর মধ্যে থেকে। তাহলে সবচেয়ে ছোট হচ্ছে লঘিষ্ঠ 24, তাহলে 8 ও 12 লসাগু কত হবে? 24 হবে। উত্তর এটাই, ঠিক আছে? একেবারে সহজ, উত্তর হচ্ছে 24 হবে। এবার দেখো 2 নম্বরটা যদি আমরা করি, 2 নম্বরটা সেম, অর্থাৎ ঠিক একই রকম হবে। 9 এবং 12 লসাগু, তাই না? 9-এর গণিতগুলো কী হবে? 9, 18, 27, 36, 45, 54, 63, 72 এভাবে চলতে থাকবে। আর 12 ঠিক একটু আগে যেটা বের করেছিলাম 12, 24, 36, 48 এভাবে চলতে থাকবে। এখন দেখো 9 এবং 12 সাধারণ গণিতগুলো কী হবে? 36 হবে। এখানে 36 আছে, এখানেও 36 আছে, তাই না? এখানে 72 আছে, এখানে 72 আছে। তো এই দুটা হচ্ছে সাধারণ গণিতক। আচ্ছা, সবচেয়ে ছোট বা লঘিষ্ঠ হলো গণিতক হলো কত? এই যে 36, এই 36টাই হচ্ছে লসাগু মূলত। 9 এবং 12 লসাগু কত হবে? 36, ঠিক আছে? এই যে 36 উত্তর। আচ্ছা, এরপরে দেখো আমরা যদি অর্থাৎ 3 নাম্বারটা করি, ঠিক একই রকম, ঠিক আছে? 12-র গণিতকগুলো আমরা বের করব। একটু আগে বের করছি কীভাবে বের করতে হয়। 12 কে 12, 12 দুগুণে 24, 3 12 36, 4 12 48, 60 এভাবে চলতে থাকবে। আর 24-এর গণিতকগুলো কী হবে? 24, 48, 72 এভাবে চলতে থাকবে। তাহলে 12 এবং 24 সাধারণ গুণিতকগুলো কী পেলাম? এখানে 24, এখানেও 24, এখানে 48, এখানেও 48, এই দুটা পেলাম, তাই না? 24 এবং 48। তো সবচেয়ে ছোট লঘিষ্ঠ বা গণিতক হলো কি? এই যে 24। এই 24টা হচ্ছে মূলত লসাগু। 12 এবং 24-এর লসাগু কত হবে? 24, ঠিক আছে? এরপর দেখো এই 4 নাম্বার 7 এবং 6-এর গণিতক আমরা বের করব। তো 7-এর গণিতক হচ্ছে বের করবা 7 কে 7, 7 দুগুণে 14, 3 7 21, 28, 35, 42 এভাবে চলতে থাকবে, এভাবে চলতে থাকবে, ঠিক আছে? আর 6-এর গণিতকগুলো কী হবে? 6, 12, 18, ঠিক আছে? তারপরে 24, 30 এভাবে চলতে থাকবে, এই পর্যন্ত বের করবা। এখন দেখো 6 এবং আচ্ছা 7 এবং 6-এর যে সাধারণ গণিতকগুলো কী হবে? 42, এখানে 42 আছে, এই যে এখানে 42 আছে। তারপর দেখো এখানে আমাদের কি আছে? এখানে 42 আছে। তারপর হচ্ছে 84, এখানে 84, এখানে 84, দুইটা পেয়েছি, তাই ঠিক আছে? তাহলে আমাদের সবচেয়ে ছোট বা লঘিষ্ঠ হলো কত? আমাদের এখানে 42। তো সুতরাং এই 42টাই হচ্ছে লসাগু হবে, ঠিক আছে? এই 42টা হচ্ছে লসাগু হবে। আচ্ছা, এরপরে যদি আমরা 5 নাম্বারটা দেখি, তো এখানে সেম, অর্থাৎ 15 হচ্ছে গণিতকগুলো আমরা বের করবো। 15 কে 15, 15 দুগুণে 30, 45 হবে, 60 হবে, এরপর দেখো 75, 90, 105, 120, 20-এরটা যদি আমরা বের করি, দেখো গণিতকগুলো কী হবে? 20 এবং 40, 60, 80, ঠিক আছে? 100, 120 এভাবে চলতে থাকবে।
তো 15 এবং 20-এর সাধারণ গুণিতকগুলোকে কী পেয়েছি? এখানে 60, এখানেও 60। তারপর দেখো এখানে 120, এখানে 120, দুইটা পেয়েছি। 60 এবং 120 এর মধ্যে সবচেয়ে ছোট বা লঘিষ্ঠ গুণিতক হলো 60। এই 60ই হবে লসাগু মূলত। 15 এবং 20-এর লসাগু কোনটা হবে? 60, উত্তর 60। ঠিক আছে? আশা করি পেয়ে গেছো। আচ্ছা যা হোক, আমাদের এখানে একটি বিষয় বাদ গেছে, সেটা একটু তোমাদেরকে দেখিয়ে দেই। তো এখানে আমাদের এই যে 3 নাম্বারটা বলছে 3 এবং 4-এর 10টি করে গুণিতক লিখি। এখানে 10টি করে গুণিতক বের করতে হবে, এখানে লিখতে হবে। ঠিক আছে? দেন হচ্ছে বাকি অঙ্কগুলো করতে হবে। ঠিক আছে? তো এখানে 3টি করে সাধারণ গুণিতক নির্ণয় করি। তো এই বিষয়টি বাদ গেছে, এটা তোমাদেরকে একটু ক্লিয়ারভাবে দেখিয়ে দিই আমি দিই। তাহলে খেয়াল করো। ঠিক আছে? এখানে দেখো আমাদের 10টি করে গুণিতক আমরা যদি বের করি 3-এর, 3, 6, 9, 12, 15, 18, 21, তাই না? 24, 27, 30, 10টি হয়ে গেছে। 4-এর গণিতিক যদি আমরা বের করি 4, 8, 12, 16, ঠিক আছে? 20, 24, 28, ঠিক আছে? 32, 36, 50, 40 আর কি। তো 10টি করে গণিতিক বের করলাম। এরপর দেখো ক নাম্বার বলছে 3 এবং 4-এর গণিতিক, আচ্ছা 3-এর গণিতিক আমরা প্রথমে বের করি। 3, 9, 4 এভাবে চলতে থাকবে। 6, 9, ঠিক আছে? এভাবে আমরা বের করলাম। এরপর থেকে 4-এর গণিতিকগুলো আমাদের হচ্ছে বের করলাম। ঠিক আছে? তো এখানে আমাদেরকে বলছে যে 3 ও 4-এর সাধারণ গণিতকগুলো 3টা করে যেহেতু বের করতে বলা হয়েছে, তো 12, ঠিক আছে? এখানে 12, এই যে 12 পেয়েছি, এখানে 12 পেয়েছি। তো 12 লিখলাম। এরপর দেখো 24, এখানে 24 গুল দাগ দেওয়া দেওয়া আছে 24, এরপর হচ্ছে 48, ঠিক আছে? আর খ নম্বরে যেটি বলছে ক হতে পাই 3 এবং 4-এর সাধারণ গণিতিক হলো 12 এবং 24, 48, এর মধ্যে সবচেয়ে ছোট হলো 12, সুতরাং 3 এবং 4-এর লসাগু 12, উত্তর 12, ঠিক আছে? তো আশা করি এটার উত্তর পেয়ে গেছো আর কি, 3 নাম্বার। ধন্যবাদ সবাইকে।